নমস্কার, আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ছোলা মটর দিয়ে একটা চটপটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে ছোলা আর মটরটা কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি, 4 থেকে 5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। জল ছেঁকে কিন্তু প্রেসার কুকারে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটা আলুর কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম। 1 গ্লাস পর্যন্ত জল দিলাম, দিয়ে কিন্তু 2 থেকে 3টে সিটি দিয়ে মটর আর ছোলাটাকে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে, একদম কিন্তু গলে যাবে না। কেটে রাখা আলুটা দিয়ে দেবো, যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম। একটা পাতিলেবু কেটে নিয়েছি, তাই লেবুটার রসটা দিয়ে দেবো। একটু টক টক হলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভাজা মশলা গুঁড়ো। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় কিন্তু ভেজে গুঁড়ো করে নিয়েছি। ভালো করে কিন্তু এখানে মাখিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন এখানে কিন্তু আমতেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে কিন্তু একটু আলুগুলো ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। একটা পাত্রে কিন্তু এবার অল্প অল্প করে নামিয়ে নেব। আর এটা কিন্তু সন্ধ্যেবেলায় খেতে কিন্তু অসাধারণ লাগে, বিকালের দিকে। চাইলে কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টেও কিন্তু এটা খেতে পারেন। উপর থেকে একটু ভুজিয়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো শসা কুচি। তৈরি হয়ে গেছে এখানে ছোলা মটর মাখা। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, আর একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।